জয় হিন্দ বন্ধুরা, ডাব্লিউপি কনস্টেবল নিয়ে যারা প্রিপারেশনে আছো তাদের জন্য আজকের ভিডিওটি বানালাম। তো কয়েকদিন ধরে আমি দেখছি ইউটিউব থেকে শুরু করে বর্তমান পেপার, আনন্দবাজার পত্রিকা, কর্মসংস্থান পত্রিকা, প্রত্যেকটি পত্রিকাতে বিজ্ঞাপন বেরিয়েছে যে দ্রুত নিয়োগের একটি পরীক্ষায় কনস্টেবলদের নিয়োগ। তো এই পত্রিকাতে যে সব খবরগুলি দিয়েছে সেই সব খবরগুলি সব 100% সঠিক। তো আমি বলতে চাই যে 8,500 কনস্টেবল নিয়ে যারা মাথাচাড়া করে ভেবেছো যে আমরা পেয়ে যাব একটা সিট আমাদের, তো তোমরা এই আশা করো না। তো তার জন্য আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা মন দিয়ে দেখবে আর আমার কথাগুলো একটু শুনে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডাব্লিউপি কনস্টেবলের নিয়োগের যে প্রসেসটা, সেই প্রসেসের সম্পর্কে। তো আমি 2018 সাল সম্পর্কে বেশি কিছু বলবো না, 2018 সালের কাট অফ বেশি কিছু যায়নি। তো 2019 সালের আমি বলছি, 2019 সালে কাট অফ তোমার ফাইনাল কাট অফ ছিল 55.33, আর তোমার সিট সংখ্যা ছিল 8,419। তো ইউআর প্লাস ইসি মিলিয়ে 4,620টি। তো ইসি এদের সিট দিয়েছিল কিন্তু এদের পূরণ হয় না, তাই একসাথে জয়েন করে ওদের ভ্যাকেন্সি ছিল 4,620টি। তো আমি বলতে চাই, যখনই ওদের পার্সেন্টেজের কথা বা কাট অফ ওদের 42% যদি করা যায়, তাহলে দেখা যায় যে ওদের সিটটা ঠিক আছে, কিন্তু কাট অফটা হালকা 18 সাল থেকে 19 সালে একটু বেড়েছে। 2020 সালে কী করেছে, 7,440টি বেরিয়েছে সিট। তার মধ্যে ইউআর প্লাস ইসি এদের টোটাল আছে 3,920টি। তো ওদের ভ্যাকেন্সি ওই টোটাল ওইটি। ফাইনাল কাট অফ ছিল 58.75। তো তারপরে আমরা যদি দেখি যে 2024 সালে 8,000, যেটা 8,500 বলছে, 8,400 আমার অ্যানালাইসিস যে 8,400 বেরোবে, বাকিটা মেয়েদের, ছেলেদের ক্ষেত্রে এই সিটটি। তো এখানে বলা যায় যে 8,400 সিট নিয়ে খুব লাফালাফি করার কিছু নেই, এখানে লাফালাফির জায়গা নেই। তো এখানে মেয়েদের সুযোগ সুবর্ণ। তো এখানে আমি বলতে পারি যদি 8,400 42% করি, তো দেখা যায় যে 3,528টি সিট। তো 3,528 থেকে আমি বলতে পারি 3,600টি সিট। তো এইখানে লাফালাফির কী করার আছে, এখানে লাফালাফির কিছু নেই। তো এখানে তোমরা দেখো, ভালো করে ফলো করবে যে 4,620টা প্রথমে 2019 সালে সিট ছিল, তারপরে 2020-তে সিট এসছে 3,920টি, তারপরে 2024-এ 3,528টা সিট হচ্ছে। তাহলে এখানে তোমরা কি করে ভাবছো যে তোমাদের একটা সুবর্ণ সুযোগ আছে? তো তোমরা যেটা ভাবছো সেটা নয়। যে যেখানে আছো সেখান থেকে ভালো করে পড়াশোনাতে মন দাও, ভালো করে পড়াশোনা করো, তবে তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশানটা কী হতে চলেছে। তারপর আর একটা কথা বলি, যে এবারে যে পিআরবি বোর্ড যে সিদ্ধান্ত নিল যে একটা পরীক্ষাতেই সব কিছু করবে। তো একটা পরীক্ষাতে যদি সব কিছু হয়, তাহলে আগের বারে 4টে স্টেপ ছিল, 4টে স্টেপেতে এত কিছু হতো, মানে এই সিটটা পাওয়া যেত। তো এখন বর্তমানে যে একটা পরীক্ষাতেই তারপরেই যে প্রসেস ওদের সাকসেসফুল করে দেবে বলছে, তো একদিক থেকে আমরা সেভ পাচ্ছি টাইমটা, কিন্তু আমাদের যে কম্পিটিশান লেভেলটা হাই হবে। তো হাই হওয়ার কারণ কি? তো প্রথমে যদি পরীক্ষা হয়, তাহলে তো WBCS-এর যারা পরীক্ষার্থী আছে তারাও দেবে, সমস্ত পরীক্ষার্থী দেবে। কারণ কি, এখানে তো বোঝা যাবে না যে কার কত হাইট আছে, কার কত চেস্ট আছে, কে ছুটতে পারবে, এইসব তো এখানে কেউ কোথাও থাকবে না। তো সবাই পরীক্ষায় বসবে, তার জন্য কিন্তু কম্পিটিশান হাই হতে চলেছে। তোমরা কিন্তু এটি কিন্তু খেয়াল রেখে তোমরা সবাই প্রিপারেশান করো। আমার মনে হয় এখানে কাট অফ কিন্তু হাই হতে চলেছে, এটা কিন্তু 100%। কারণ তুমি প্রতিটা কাট অফ দেখে নাও, 19 সাল 20 সালে যে কাট অফ গেছে 3 করে বেড়ে গেছে। তো 24-এ আমার মনে হয় ওই কাট অফ যাবে না, কারণ একটা পরীক্ষাতে হবে, যেহেতু একটা পরীক্ষার কাট অফ মানে অনেকটাই কাট অফ যেতে পারে, একটা পরীক্ষাতেই হবে। টাইমটা তোমরা কম পাচ্ছ, 6 মাসের মধ্যে রিক্রুট প্রসেসিং করিয়ে নেবে। তো এইসব খবর দিলাম তোমাদেরকে। যদি আমার কোথাও কিছু ভুল থাকে দেখে নেবে, একটু দিয়ে কমেন্ট সেকশানে জানাবে।